আমার লার্নেড ফ্রেন্ড কি করে জানতে পারছেন যে লাজবন্তী দেবী অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিলেন? ইওর অনার, আমি এই সমস্ত তথ্যগুলো পেয়েছি ওই জগা এবং সঞ্জীবের দেওয়া স্টেটমেন্ট থেকে। ঠিক আছে, যদি আমার লার্নেড ফ্রেন্ড এ ব্যাপারে কোনো অবজেকশন করে, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। আমি কিন্তু অনেকগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এনে দিতে পারি আমার স্ট্যান্ডকে প্রমাণ করার জন্য। ওভাররুল। আপনি বসুন অ্যাডভোকেট বোস, দেখি জয়ন্তবাবু কি বলে। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার জ্ঞান ফেরার পর আপনি দেখলেন লাজবন্তী দেবী উঠে বসে পড়েছেন এবং ওই যে গুন্ডারা তারা যথারীতি ম্যাজিক্যালি উধাও হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তাহলে বুঝতে পারছেন তো, যে দুটো গুন্ডা লাজবন্তী দেবীকে মোলেস্ট করার জন্য তাকে ধাওয়া করেছিল, আপনি যেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়লেন তারা লাজবন্তী দেবীকে রেখে পালিয়ে গেল এবং উইদাউট এনি ইন্টারভেনশন ফ্রম ইউর এন্ড লাজবন্তী দেবী উঠে বসলেন এবং তখন ওই সময় আপনি প্রথমবার লাজবন্তী দেবীকে দেখলেন। হ্যাঁ। বেশ। আচ্ছা, ওই মেয়েটি যে লাজবন্তী দেবী, সেটা বোঝার পর আপনি কি করলেন? না, আমি কাউকে বলবো না আমাকে নিয়ে যেতে। আমি নয় পুলিশ ডাকবো, নয় তোমার বাড়ির লোকেদের ডাকবো। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যা বলেছি তাই হবে। তারপর আমি ওকে বলি ট্যাক্সি নিয়ে ওর হোস্টেলে চলে যেতে। আচ্ছা, আপনার কথা মতো উনি কি ট্যাক্সি করে হোস্টেলে গেছিলেন? না, উনি আমাকে একা ছাড়তে রাজি হননি। উনি আমার সঙ্গে বাড়ি অব্দি গেলেন। তার মানে আপনার আপত্তি সত্ত্বেও লাজবন্তী দেবী আপনার সাথে আপনার বাড়িতে পৌঁছে যায়। ইওর অনার, সেই অধিকার কায়েমের খেলা লোভ। উনি যখন দেখলেন যে মিস্টার অনুভব চ্যাটার্জি বেঁচে আছেন এবং ওনার প্ল্যানটা ফেল হয়ে গেছে, তখন অনুভব চ্যাটার্জির গুড বুকে থাকার জন্য উনি আপ্রাণ চেষ্টা করলেন। অতিরিক্ত কনসার্ন দেখিয়ে আপনার আপত্তি না শুনে বাড়ি অব্দি গিয়ে অবজেকশন ইওর অনার। কিসের? ইওর অনার, অবজেকশন ইওর অনার। লাজবন্তী দেবীর তো সেটাই প্ল্যান ছিল, কারণ উনি জানতেন যে ওনার বিপদের সময় ওনাকে ফেলে মিস্টার অনুভব চ্যাটার্জি কখনোই পালাবেন না। উনি সেই মানুষই নন। বেশ, সেটাও মেনে নিলাম। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ডের কথা অনুযায়ী সেদিন জগা সঞ্জীবকে দিয়ে শুধু মারার পরিকল্পনা ছিল না, অভিনয় করানোরও পরিকল্পনা ছিল। অ্যাডভোকেট বোস, আপনার সেটা কেন মনে হচ্ছে? ইওর অনার, এই যে ওরা অন্যরকম ডায়লগ বলল যাতে মনে হয় যে পুরোটা আনপ্ল্যান্ড, এটা তো পার্ট অফ অ্যাক্টিং। কিন্তু অ্যাক্টিংটা কার জন্য সেটা পরিষ্কার না। মানে ওরা কি জানতো যে অনুভব বাবু বেঁচে যাবেন? এবার আমি আমার পরের কথায় আসি। অনুভব বাবু যখন ঘাড়ে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেলেন, এবার আমরা একটু সেই সময়ের কথাটা ভাবি। ভাড়া করা গুন্ডারা সেখানে রয়েছে, যিনি ভাড়া করেছেন তিনি সেখানে সজ্ঞানে উপস্থিত, আর যাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এই অবস্থায় অনুভব বাবু বেঁচে থাকলেন কি করে? সহজেই তাকে মেরে ফেলা যেত ইওর অনার। আমার ক্লায়েন্ট তো মেডিকেল স্টুডেন্ট, ওনার তো জানার কথা মিস্টার চ্যাটার্জি বেঁচে আছেন না মরে গেছেন। তাহলে মিস্টার চ্যাটার্জিকে মেরে না ফেলে জগা আর সঞ্জীব ওখান থেকে পালিয়ে গেল কেন? ইওর অনার, এক মিনিট।
মিস্টার চ্যাটার্জির বয়ানে লেখা রয়েছে যে ওনার যখন জ্ঞান ফেরে তখন ওনার শার্ট ভিজে ছিল, কারণ ওনার জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল দেওয়া হয়েছিল। ইওর অনার, তাহলে এবার আপনি বুঝে দেখুন, কোনোভাবেই কি কোথাও খুনের চেষ্টার থিওরি দাঁড়াচ্ছে? দারুণ জায়গায় ধরেছে কিন্তু উকিলবাবু। রাজ বলতি, তোর আর কোনো চিন্তা নেই, দেখ না তুই আজকেই নির্দোষ প্রমাণ হয়ে যাবি। রাজু, আমি এই সমগ্র বিষয়টা ওদের দেওয়া স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি। তবে নিশ্চিতভাবে নিজে পালানোর আগে লাজবন্তী দেবী বুঝে যান যে মিস্টার চ্যাটার্জি, অনুভব চ্যাটার্জি বেঁচে আছেন। তখন তিনি প্ল্যান বিতে শিফট করেন, আবার সেই ভালো মানুষ সাজার নাটক করেন, অতিরিক্ত কনসার্ন দেখান এবং অনুভব চ্যাটার্জিকে জল টল ছিটিয়ে তার জ্ঞান ফেরান। ইওর অনার, গোটা গল্পটাই বড্ড কাঁচা। এনিওয়ে, এই মুহূর্তে আমার প্রসিকিউশন উইটনেস 1-কে আর কোনো প্রশ্ন করার নেই, যদি পরে দরকার পড়ে আবার ডাকবো। আপনার কি আর কিছু বলার আছে মিস্টার পাবলিক প্রসিকিউটর? নো ইওর অনার। বেশ, তবে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড।